আমি অহনা I'm the founder of Pampered Paws. আমার সাথে আছে নাদিয়া হোসেন she's also one of the founders of Pampered Paws. So আমরা কিভাবে এটা স্টার্ট করলাম, that was the question. Of course এটা এমন একটা সার্ভিস বা লাইন আমি বলবো যেটা হচ্ছে আপনার নিজের যদি পেটস না থাকে আপনি কোনো সময় এটার প্রতি ইন্টারেস্টেড হবেন না, দ্যাট ইজ দ্য নর্মাল ওয়ে। সো আমারও হচ্ছে ডগস আছে ছোটোবেলার থেকেই। আমি মানে আই ওয়াজ বর্ন ইন টু আ হাউস যেখানে কুকুর ছিল সারা জীবনই। বেসিক্যালি আমার 3টা ডগ আছে, ওরা হচ্ছে লাসা বা শিজু প্রজাতি ব্রিড যেটা বলে। তো ওরা হচ্ছে অনেক ফারি, মানে প্রচুর ওদের চুল হয়, মানে লম্বা চুল হয়, তো ওটাকে কাটাতে হয়, মানে মেনটেনেন্সের অনেক ব্যাপার আছে। সো অ্যাটলিস্ট মান্থলি 2বার ওদেরকে এই গ্রুমিংটা করাতে হয়। তো ওদের বয়স আসলে আসলে মানে 12 বছর হয়ে যাওয়ার পরে, না 12 না অ্যাকচুয়ালি 8 or 9 ইয়ার্স ছিল মাইলো, যখন আমি রিয়েলাইজ করলাম যে এরকম তো কোনো সার্ভিসই নাই ঢাকায়। সো আমি ওকে ব্যাংকক থেকে এনেছি। ব্যাংককে এরকম প্রচুর পেট গ্রুমিংয়ের স্যালনস আছে, ডে কেয়ার আছে, পেট হোটেল আছে। এখানে সেরকম আমি কোনোটাই খুঁজে পাই নাই। যারা কয়েকজন বাসায় এসে গ্রুমিং করতো, ওরা নর্মাল স্টেশনারির কেচি বা এরকম নর্মাল কেচি দিয়ে ওরা চুলটা কাটতো, মানে উইচ ইজ নট আ নর্মাল থিং। তারপরে নখ কাটার সময় সবসময় ব্লিডিং হতো এবং তারা বলতো যে এটা নাকি নর্মাল। তো আমি যখন আসলে এটা নিয়ে একটু রিসার্চ করলাম, কারণ অফকোর্স এই মানে আমাদের পেটস হচ্ছে আমাদের বাচ্চা, এটা অনেকে হয়তো বা হাসাহাসি করবে, কমেন্ট সেকশনে অনেক আবল তাবল কথাও শুনতে হয় আমাদের, বাট ওগুলা মানে মানে ওগুলা বাদে আসলে ওরা তো আমাদের বাচ্চা এবং ওদের টেক কেয়ার করা হচ্ছে আমাদের মোস্ট মানে বিগেস্ট প্রায়োরিটি ইন লাইফ। তো ওইটাই আমি রিসার্চ করে করে দেখলাম যে না, আসলে দেয়ার আর গ্রুমিং স্যালনস যেগুলো প্রপারলি মানে শুধু গ্রুমিংই করবে ওরা। এরা ছিল হচ্ছে ভেটার অ্যাসিস্ট্যান্ট, যারা মেডিকেল সাইডের বাদে ওরা এটা জাস্ট কিছু এক্সট্রা কামানোর জন্য বা আর্নিংয়ের জন্য তারা এই মানে নর্মাল কেচি দিয়ে চুল কাটছে। সো ওরা কিন্তু কোনো ট্রেন্ড না, ওরা হিস্ট্রি জানে না, ওরা জানে না যে কী কী ইকুইপমেন্ট আপডেটেড কী কী আছে এখন। সো এই সব কিছু মিলিয়ে আমি চলে গেলাম আসলে আমাদের নেইবারহুড কান্ট্রিতে, ইন্ডিয়ায়, যেখানে আমি এই ট্রেনিংটা করেছি 1.5 মাস ধরে। দেন তারপর আমি ফেরত এসে অফকোর্স আমি একটা চাকরিতে ছিলাম। সো চাকরি থেকে বের হওয়ার জন্য এই যে একটা বিজনেস স্টার্ট করার জন্য একা ইটস নেভার ইনাফ, সো পার্টনার্স লাগে। And fortunately, I met Nadia Apu. She was equally passionate about pets. তারও ডগ আছে কোকো, ফেন্ডি, and then তার ক্যাটসও ছিল অনেক বছর ধরে। তো সব কিছু মিলিয়ে ইট রিলি ক্লিকড বিটুইন আস। আমাদের মানে সব কিছু মানে আমাদের চিন্তাধারা, আমাদের মেন্টালিটি বা আমরা যেভাবে সার্ভিসটা দিতে চাই, অনেকে এই ইন্ডাস্ট্রিতে মানে পেট ইন্ডাস্ট্রিতে জাস্ট ব্রিডিং করে টাকা পয়সার জন্য, জাস্ট বিজনেস বড় করার জন্য। আমাদের চিন্তাটা ওটা ছিল না। মানে পুরা বনানী গুলশানের সব এমন কোনো বাসা নাই যে আমরা দেখি নাই। তো কেউ অ্যাগ্রি করছিল না ফ্যাক্টে যে এখানে কুকুর আসবে, বিড়াল আসবে, ওদের কি হবে। মানে সবাই না চিন্তা করে কি কাঁটা বনের মতন একটা পরিস্থিতি হবে। ঢাকায় বা বাংলাদেশে যে কাঁটা বনের থেকে বের হয়ে এসে মানে আমরা ওয়েস্টের সাথে তাল মিলিয়ে আমরা যে মানে ওদেরকে ওদের মতোই আমরা এখানে সার্ভিস দিতে পারি, এটা অনেকে চিন্তাই করতে পারে না। তো এখন ওইটাই আমরা চেষ্টা করছি। আমাদের ইভেন্টসগুলো, আমাদের অনেক ইন্টারাকশন হয় যে পেটসরা যে শুধুমাত্র নোংরা করে না বা ওদেরকে ঠিকমতো রাখলে, ওদেরকে ট্রেন করলে, ওদেরকে গ্রুমিং করলে যে আপনি ওদেরকে একদম মানে কী বলবো, ওদেরকে প্রপারলি ট্রেন করা যায়। ওদের মানে মানুষের মতোই কিন্তু ওরা অনেকে বুঝে। সো অনেকে জানে না এটা যে কুকুরদের ইন্টেলিজেন্স পাওয়ার ইজ 2 বছর বয়সে একটা বাচ্চার সমান। সারা লাইফ ওরা 2 বছর বয়সে একটা বাচ্চার মতোই চিন্তা করবে। সো ওরকমই একটা বাচ্চাকে যতটুকু বুঝালে আপনি বুঝবেন, ওরাও ততটুকু বুঝবে। সো আমার মনে হয় যে এই তো এখান থেকেই আসলে আমরা চাই যে এই চেঞ্জটা আনতে। আমাদের সোসাইটিতে কোনো কিছু আপনি ভিন্ন করবেন, সবাই আপনাকে কোয়েশ্চেন করবে। আর বিদেশে কোনো কিছু ভিন্ন করলে সবাই তালি মারে। আমি জানি না এটা কেন হয়। হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট করে, আপনাকে মোটিভেট করবে, আপনাকে এমন একটা জায়গায় নিবে যাতে ও বলতে পারে। ইভেন আচ্ছা, ভারতের এত কিছু দেখি আমরা, বিয়েতে সবসময় ভারতের গানে নাচি, এতটুকু আমরা ওদের থেকে নেই না যে ওরা নিজেদের দেশটাকে কত বড় করে দেখে। ট্রলিং এর শিকার বলতে যে এগুলাই ওরা দেখবে যে আপনার কুকুর বিড়ালদেরকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আরেকটা বেশি ইস্যু আসে যে দেশি কুকুর বিড়ালদের তো অনেক দেখা যায় রাস্তাঘাটে মারা যাচ্ছে, আপনারা কেন শুধুমাত্র ভালো দিকটা, এইটা কিন্তু অনেকে জানে না। সো আমি যেটা ইংলিশে যেটা বলে নেভার জাজ এ বুক বাই ইটস কাভার, আমার কথা হচ্ছে যে আপনারা জানেন না যে আমরা বিহাইন্ড দ্য সিন কি কাজ করি। আমাদের এরিয়ার এখানে কিন্তু 105 ক্যাটস আছে, উই হ্যাভ ওভার 50 ডগস, যাদেরকে আমরা এভরি নাইট আমাদের কিচেনে রান্না হয়।
নাদিয়াপু রানস আ ফিডিং প্রোগ্রাম, সেখানে আমরা ওদেরকে খাওয়াই প্রত্যেকটা রাতে, মানে একটা দিনও মিস যায় না। সো ইভেন হ্যাঁ আমাদের আশেপাশে নেইবার্সে যত কুকুর আছে ওদের উপর দিয়ে চাক্কা চলে যায়, তখন আমরা প্রত্যেকবার নিয়ে যাই। বাট এই যে একটা কুকুরের উপর দিয়ে চাক্কা চলে গেল, ওকে আপনি ঠিক করে আবার ওকে ওর জায়গায় দিলেন, আবার আরেকটা গাড়ি পরের দিন দিয়ে যাবে। সো আমার এখানে প্রশ্ন হচ্ছে যে ট্রোল করা খুব ইজি, বাসার কমফর্টে এসিতে বসে বা নিচের ফ্যানের নিচে বসে এগুলো লেখা খুব ইজি। আপনার যদি এতই মানে প্রশ্ন থাকে, আমার মনে হয় এদেরও আসা উচিত ফিল্ডে। আমাদের এরকম অনেক মানুষ দরকার যারা আর কি এসে হেল্প করবে, তাই না? আমাদের তো ওই মানুষটা দরকার। আমাদের এখানে কিন্তু গ্রুমিংটা হয় হচ্ছে মেইনটেনেন্সের, মানে বিদেশে হচ্ছে শো হয়, মানে ধরেন এত লম্বা চুল, মানে সেই কুকুরটাকে আপনি অনেক বছর ধরে ওরা রেডি করে একটা শো এর জন্য। আমাদের এই সাইডে হচ্ছে পেটসদেরকে শুধু মেইনটেইন করাটাই হচ্ছে গ্রুমিং। তো ওরা কিন্তু ইউজ টুই না, যেটা আমি বললাম যে আমরা প্রপার গ্রুমিং সালন দেওয়ার আগ পর্যন্ত কুকুর বিড়াল যে এরকম একটা জায়গায় আসতে পারে বাসার বাইরে এরকম একটা সার্ভিস নিতে, এই জিনিসটাই নর্মাল ছিল না। সো অফকোর্স আমাদের অনেক কেসেস আসছে যেখানে কুকুর বিড়ালদেরকে আমাদেরকে অনেকটা টাইম দিতে হয়েছে, একটা সেশনে হয় নাই। ধরেন একটা সেশনে সে খুব বেশি রাগ দেখাচ্ছিল, সে যখন সেকেন্ড বার আসবে বা থার্ড বার আসবে, তখন আস্তে আস্তে সে চিনতে পারবে যে। আর প্লাস এটা অনেকটা হচ্ছে যে আমাদের যে ট্রেনিংগুলো, আমাদের স্টাফদেরকে যে ট্রেনিংটা দেওয়া হয়, ওরা কিন্তু কথা বলে, পেটসদের সাথে কথা বলে, ওরা ট্রাই করে, মানে একটা ওয়ে আছে, হ্যান্ডলিংটা প্রফেশনাল হতে হবে। সো যেটাই আমি বললাম যে কোনো কাজই আপনি করেন, আপনি ট্রেনিং নিয়ে যদি করেন, আপনি দেখবেন যে আপনি সার্ভিসটাই বেস্ট হতে পারবেন। সো ওইটাই মানে আমার মনে হয় যে অ্যাগ্রেসিভ হোক বা নন অ্যাগ্রেসিভ হোক, ইটস অল আপ টু যে আপনার পেট হ্যান্ডলিংটা কেমন। আর আমরা যদি একটা দেখি যে একটা কুকুর বা বিড়াল অনেক বেশি অ্যাগ্রেসিভ, তার স্ট্রেস হয়ে যাচ্ছে, তার মুখ দিয়ে লালা পড়া শুরু করছে ফর দ্য গ্রুমিং, আমরা বলে দিই ওটা আমরা এখন করতে চাই না, উই ওয়ান্ট টু স্টপ ইট, আপনি আবার নিয়ে আসেন, দরকার হলে 5 বার নিয়ে আসেন, আস্তে আস্তে ওকে ইউজ টু করার। সো এইভাবেই আমরা চেষ্টা করছি আর কি। ইনফ্যাক্ট কয়েকটা কনসার্টসে গিয়ে আমরা দেখি যে সামনে কুকুরদেরকে নিয়ে দাঁড়িয়ে থাকে, সো তাদের সাথে গিয়েও আমি কথা বলি যে আপনারা এরকম আসেন না কেন। ওনারা বলেছে আমাকে যে কয়েকজন খুব অ্যাপ্রিসিয়েট করেছে আমাদের সার্ভিসটাকে, বলেছে যে আমরা অফিসিয়ালি যদি ওনাদের সাথে একটা চুক্তিতে আসতে পারি তাহলে অবশ্যই তারা নিয়ে আসবে। সো আই থিঙ্ক এইটাতে যদি আমরা ঢুকতে পারি, দ্যাট উড বি অ্যামেজিং। মানে গভর্নমেন্ট লেভেলে বা যদি যেই সব ডগসরা সার্ভিস ডগস বলি আমরা, বা গার্ড ডগস বলি, পুলিশে হেল্প করে, তাদেরকে যদি আমরা সার্ভিস দিতে পারি, এর থেকে বড় পাওয়া আই ডোন্ট থিঙ্ক আমাদের জন্য আর কিছু হবে। সো দ্যাট উড বি ভেরি গুড। আমার মনে হয় এটা আমরা করতে চাবো। তো বেসিক গ্রুমিং বলতে আমরা কি বুঝি, আমরা হচ্ছে এখানে ওয়াশ অ্যান্ড ড্রাই, মানে গোসল করানো হয়, ড্রাই করানো হয়, তারপরে হচ্ছে আপনার ইয়ার ক্লিনিং, নেল ক্লিপিং, তারপর টয়লেট এরিয়ার ক্লিনিং হয়, দেন প প্যাড, মানে ওদের পায়ের নিচে যেই লোমটুকু থাকে ওটা শেভ করে দেওয়া হয়। সো এই সব কিছু মিলে হয় বেসিক গ্রুমিং। আর অ্যাডভান্স গ্রুমিং হচ্ছে এই সব কিছু প্লাস হচ্ছে হেয়ার কাটটা ইনক্লুডেড হয়। সো যেই সব কুকুররা শর্ট হেয়ার, মানে ছোট বা কুকুর বা বিড়াল, দেশিরা যেরকম দেশি কুকুর বিড়াল, ওদেরটা হচ্ছে বেসিকেই হয়ে যাবে। আর যারা একটু মানে লম্বা চুল বা ফারি বেশি, শিজু, লাসা, পার্সিয়ান ক্যাট, ওদের জন্য অ্যাডভান্স গ্রুমিংটা আমরা সাজেস্ট করে থাকি, কারণ ওটা হেয়ার কাট সহ। আর এটা বাদে হচ্ছে আমাদের স্পা সার্ভিস আছে। স্পাটা মেনলি অনেক কুকুর বিড়ালের গায়ে অ্যালার্জির মতন হয়, র্যাশ হয়, সো ওটাকে ফাইট করার জন্য একটা হার্বাল প্যাক দিয়ে ওদেরকে স্পাটা করে তারপরে নর্মাল বেসিক গ্রুমিং বা অ্যাডভান্স গ্রুমিং ওরা চুজ করতে পারে। যেটা বলছিলাম যে ইভেন্টসের ক্ষেত্রে আমরা পেট কার্নিভালটা স্টার্ট করেছি এই ইয়ার থেকে, ইনশাল্লাহ এভরি ইয়ার করবো। এটা বাদে আমরা কাপড় করি, আমরা হচ্ছে ডগস অ্যান্ড ক্যাটসদের ড্রেসেস ডিজাইন করি। সো এটা হচ্ছে বাংলাদেশে আমাদের বাংলাদেশি একজন ডিজাইনার আছে যে এই কাপড়গুলো আমাদেরকে ডিজাইন করে দেয় ইউজিং বাংলাদেশি ক্লোথস। সো ইটস অল মেড ইন বাংলাদেশ। আর এটা বাদে আমাদের আর কি আছে, ডগ ওয়াকিং আছে, যেটা বাসার থেকে ডগসদেরকে পিক আপ করা হয়, ওদেরকে আশেপাশে ওয়াক করানো হয় ফর 45 মিনিটস, হাফ অ্যান আওয়ার টু 45 মিনিটস, তারপর আবার বাসায় ড্রপ করে দেওয়া হয়। তো উই হ্যাভ আ ভেরি গুড সিস্টেম আমাদের ডগ ওয়াকিংয়ে, যেটা হচ্ছে জিপিএস ট্র্যাকার আমরা প্রোভাইড করে থাকি, যেটা আর কি ডগদের কলারে দিয়ে দেওয়া হয়। সো ইন দ্যাট কেস আমরা মুভমেন্টটা ট্র্যাক করতে পারি। সো অনেকের ভয় থাকতে পারে যে হোয়াট ইফ আমার ডগ হারায় যায়, সো তখন আমরা ওই জিপিএস ট্র্যাকার দিয়ে ইনশাল্লাহ খুঁজে বের করতে পারবো। গ্রুমিংটাই যদি আমি বলি ফর এক্সাম্পল, সো এখানে যে শ্যাম্পুটা ইউজ করা হচ্ছে, আমার যে কেচিগুলো, ট্রিমার, ব্লেড,
তারপর হচ্ছে আপনার হেয়ার ড্রায়ার, মানে এটা কিন্তু মানুষদের হেয়ার ড্রায়ার না, এটা টোটালি ডিজাইন ফর পেটস, অ্যান্ড এগুলো কোনো কিছু যেগুলো নাম বললাম একটাও বাংলাদেশে নাই। সো আমাদের পুরো জিনিসটা আনতে হয় হচ্ছে ইদার ইন্ডিয়া থেকে অথবা ইউএসএ বা ইউকে। সো এই মানে এই যে আনা নেওয়ার ব্যাপারটা, এটা তো এখন আই এম শিওর সব বিজনেসেসই জানে যে খুবই বড় একটা প্রবলেম চলছে মানে এই ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে। সো সব কিছু মিলিয়ে আমরা কিন্তু 3 বছরে আই উড সে উই নেভার ইনক্রিজড আওয়ার প্রাইসেস। আমাদের স্টার্টিংয়ে যে প্রাইসটা ছিল সার্ভিসেসের এখন পর্যন্ত সেটাই আমরা মেনটেন করছি। অ্যান্ড অফকোর্স মানে আমরা চেষ্টা করি যেন কস্ট প্রাইস রেখে, আমাদের যেহেতু আমরা লিগালিও আমরা গভর্নমেন্টের ট্যাক্স পে করি আমরা এভরিথিং, সো সব কিছু মিলিয়ে আমাদের এই প্রাইসেসগুলো ফিক্স করা হয়। তো আমাদের বেসিক গ্রুমিং যেটা আমি বললাম যে একদম ওয়াশ অ্যান্ড ড্রাই থেকে বলতে পারি, শুধু ওয়াশ অ্যান্ড ড্রাইও করা যায়, সেটা 1500 টাকা। বেসিক গ্রুমিংটা হচ্ছে আমাদের 2500 টাকা, আর অ্যাডভান্স গ্রুমিং হচ্ছে 3000 টাকা। So this is the price range for the grooming. আর এটা আপ এন্ড ডাউন হতে পারে যদি আপনার কুকুরের সাইজ বড় হয় বা ছোট হয়। সো অনেক ছোট থাকলে পাপি বা কিটেন থাকলে ওটার প্রাইসও আমরা আরও কমিয়ে রাখি, আর যদি আর একটু বড় সাইজের কুকুর হয় ওটার থেকে কিছুটা বাড়বে, বাট মোটামুটি রেঞ্জটা ইজ অ্যারাউন্ড দিস। শুধু যদি নখ কাটাতে চায় সেক্ষেত্রে 500 টাকা। একদম সর্বনিম্ন যদি বলি ওটা নেইল কাটটাই। যদি অনেকে ধরেন কোনো গ্রুমিংই চায় না, শুধু নখ কাটাবে, সো তখন সেই ক্ষেত্রে সে 500 টাকা দিয়ে নখ কাটানোটা করতে পারবে। ও ইয়ার ক্লিনিংও আছে, সেটা আমরা কত চার্জ করি 500। সো এগুলোই মানে 500 ইজ দ্য লিস্ট। ম্যাক্সিমাম কত 5000 সবচেয়ে বড় ডগ যদি সে স্পা করে, অ্যাডভান্স করে, হেয়ার কাট করে, সব কিছু মিলায়।